বাঙালি মুসলিমদের জন্য একটা খুব কঠিন একটা সময় আসবে সামনে, যদি এই জিনিসটাকে সরকার গুরুত্ব না দেয় কূটনৈতিকভাবে। বিপুল সংখ্যক বাঙালি ধর্মকে আক্রমণ করে আজকে ইউরোপ আমেরিকা মাটিতে সেটেল হয়েছে, এবং তার মনে করা যাচ্ছে আর যেন কোনো বাঙালি মুসলিম ওই দেশে না যেতে পারে, এবং তারা পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে। জার্মানি কোলন শহরে মুসলমানদেরকে আজান দেওয়ার অনুমতি দিচ্ছে। হোসেন বলছে মুসলমানরা জার্মানিতে আসবে, জার্মান শহর দখল করবে, জঙ্গিবাদ উগ্রবাদ গ্রাস করবে, ভিসা অফিস বলেন, কূটনৈতিক অফিস বলেন, সেখানে কেউ তার প্রচারণা চালাচ্ছে। এই তোসরাত সিং, আসিম মহিউদ্দিন, আসাদুর, এই গঙ্গুলি মুক্ত মনতে এদের চেয়ে আমরা বেশি। এটা এই যুগে না, ইসলামের যে স্বর্ণযুগ, খেলাফা রাশিদিন বলেন, উমাইয়া আব্বাস, ওসমান খেলাফা, সকল সময়, এমনকি ভারতের যে দীর্ঘ 800 বছর মুসলমান শাসন করছে, কোনদিন বলতে পারবেন না যখন মুসলিম শাসক হিন্দুদের ধর্মচর্চা করতে নিষেধ করছে। ধর্মচর্চা করতে যাওয়ার কারণে কিন্তু তাদের কোনো সমস্যা নাই। ধর্মহীনতা মুসলমানদের ইমান ধ্বংসকারী মিশনে তার নাম ছিল। তাদের বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদ করা, তাদের দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কথাগুলো মিথ্যাচার, আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম উৎসব হয় সেগুলো সচিত্র দেখানো যে না, এই দেশে ধর্মচর্চা করতে কোনো বাধা নেই। এই ব্যাপারে বাংলাদেশের যে দূতাবাসগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের উদ্যোগ নেওয়া উচিত। আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম, এটা আপনারা সবাই জানেন। তা আমার মামলাগুলো মূলত মুক্তমানা সম্পর্কিত আর কি। বিভিন্ন মুক্তমানা ব্লগার, এদের সাথে আমার যে ক্লেশগুলি ছিল, লেখালেখি ঝামেলা, অনলাইনের ঝামেলা, এগুলি থেকে মূলত মামলাগুলো হয়েছে। তো যাই হোক, আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম, আপনারা জানেন। 3 দফায় প্রায় 11 বছর, পুরো 11 বছর। লাস্ট টার্ম অভিজিৎ রায় হত্যার পরে একটানা 10 বছর 5 মাস কারাগারে ছিলাম। তা কারাগার থেকে মুক্তি পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে। আবার লেখালেখি করছি, ভাড়ে ব্লগটা চালু করেছি, ফেসবুকে লেখালেখি করছি। আমি জেল থেকে বের হওয়ার পর আমি তোসরাত নাসরিনের কিছু লেখাপড়া চেষ্টা করি ফেসবুকে ওনার। তো সেখানে উনি যেটা বলে, কিছুদিন আগে দেখলাম যে জার্মানি কোলন শহরে মুসলমানদেরকে আজান দেওয়ার অনুমতি দিচ্ছে, মসজিদে আর কি। ইউরোপের কোনো মসজিদে সাধারণত আজান দেওয়ার অনুমতি দেওয়া হয় না। তো জার্মানি কোলন শহর মেয়র কর্তৃপক্ষ মুসলমানদেরকে আজান দেওয়ার অনুমতি দিচ্ছে। এটা নিয়ে তোসরাত নাসরিনের গাত্রোদ্ধার শুরু হয়েছে। তোসরাত নাসরিন বলছে যে মুসলমানদেরকে যেহেতু আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, আস্তে আস্তে মুসলমানরা জার্মানিতে আসবে, জার্মান শহর দখল করবে, পুরা জার্মান জঙ্গিবাদ উগ্রবাদ এইভাবে গ্রাস করবে, জার্মান মেয়েদেরকে হিজাব নেকাব এই সকল পড়তে, এগুলি পড়তে বাধ্য করবে, মানে জার্মান যে সেকুলার যে সমাজ ব্যবস্থা এটা ধ্বংস হবে। এবং সবসময় এই কথাগুলো বলতেছে তোসরাত নাসরিন, মুসলমানদেরকে যদি আপনি ইউরোপে ঢোকার সুযোগ দেন, ইউরোপের যে স্বকীয়তা আছে এটা নষ্ট হয়ে যাবে। ইউরোপে ফ্রি মিক্সিং বা যেটা বলে আর কি, মানে তাদের কথা হলো যে কোনো মুসলমান ইউরোপে যেতে পারবে না। আর যদি ভুলক্রমে ইউরোপে ঢুকেও যায়, তার মেধার যোগ্যতা বলে, তাহলে তাদেরকে অবশ্যই ইউরোপ থেকে বের করে দিতে হবে। এটা সে তোসরাত নাসরিনের কথা না, আসিম মহিউদ্দিন বলেন, আসাদুর বলেন, যারা আছে বর্তমানে সবাই সবসময় এই কথাগুলো বলছে যে মুসলমানদেরকে কখনো ইউরোপ আমেরিকায় ঢোকার সুযোগ দেওয়া যাবে না। তো এদের লেখাগুলো কিন্তু মোটামুটি ওইসব দেশের যারা শিক্ষিত লোক আছে তারা পড়ে, কারণ তারা তৃতীয় বিশ্ব দেশ থেকে ওইসব দেশে পাড়ি দিয়েছে। এবং তারা যেটা বলে যে আমরা ফ্রি থিঙ্কিং, মুক্তিযুদ্ধ করতে চেয়েছিলাম, কিন্তু বাংলাদেশ আমাদেরকে এই চিন্তা করার সুযোগ দেয় নাই, এই জন্য আমরা যান বাঁচানোর জন্য তোমাদের দেশে এসেছি। যা আসলে কি তার ফ্রি থিঙ্কার কিনা আমরা একটা সহজ উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে সকল ধর্মাবলম্বী লোকের আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। এই যে প্রতি বছর দুর্গাপূজা হয় এত জাঁকজমক সহকারে, কোনোদিন কি দেখছেন যে কোন মুসলমান গিয়ে পূজা করতে বাধা দিয়েছে কাউকে, বা কোন মন্দিরে হামলা করছে? বিচ্ছিন্ন তো একটা ঘটনা ঘটতে পারে, এলাকাটা আটবাট পার রাজনৈতিক কারণে, সামষ্টিকভাবে এটা কেউ কখনো বলতে পারবে না যে মুসলমানরা কখনো, বাংলাদেশের মুসলমানরা কখনো কাউকে ধর্মচর্চা করতে বাধা দিচ্ছে। এই যে পেগুড়া আছে, বৌদ্ধদের মঠ আছে, খ্রিস্টানদের গির্জা আছে, যে কাকরের মসজিদের পাশে কত বড় গির্জা, কোনো দিকে বলতে পারবে যে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মচর্চা করতে পারে নাই, বা তার উৎসব যেটা আছে তাদের ধর্মীয় উৎসব সেটা উদযাপন করতে পারে নাই, কখনো এ কথা বলতে পারবে না। তাহলে তাদের সাথে এই ঝামেলাটা কি হলো? মুক্তমানাদের সাথে তারা গায়ে করে ঝগড়া করেছে, তারা ইচ্ছা করে মসজিদের সামনে এসে বা মুসলমানদের সম্মুখে এমন একটা কথা বলছে যেটা মুসলমান ধর্মের মধ্যে আঘাত করছে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহ রাসূল সম্মানিত স্ত্রী উম্মুল মুমিনদেরকে নিয়ে, এইভাবে আর ইচ্ছা করে। এবার এইগুলি তারা প্রকাশ্যে কথা বলছে, লেখালেখি করছে, পত্রিকা বের করার চেষ্টা করেছে, বই লেখছে। এর ফলে স্বাভাবিকভাবে মুসলমানরা খুব দিয়েছে তাদের প্রতি। এরপর বিভিন্ন সময় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এই জিনিসগুলিকে তারা বেস করে বিভিন্ন এমবেসিতে অ্যাপ্লিকেশন করে অ্যাসাইলামের জন্য, যে আমি এখানে নিরাপত্তাহীনতা আছি, আমাকে এরা মেরে ফেলবে, তোমরা আমাকে আশ্রয় দাও। কিন্তু কথা হলো যে তুমি বিপদে পড়লা নিজের কারণে, কিন্তু এই দেশে যে বাংলাদেশে যে এত শত শত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে, তাদের তো কোনো বিপদ হচ্ছে না, তারা তো প্রতি বছর তার ধর্মীয় উৎসব পালন করছে। তাহলে তুমি এই বিপদ তোমার নিজের ঘাড়ে ইচ্ছা করে আনছো, তুমি নিজে মুসলমানদেরকে উস্কাই দিচ্ছ। এবং এটা ফৌজদের কার্যবিধি, সিআইপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোড, সেই হিসাবে তো অপরাধ করছো। ব্রিটিশ যে আইন আছে যে কারো ধর্মনবীতে আঘাত আনা, উদ্দেশ্যমূলকভাবে তাকে আক্রমণ করা,
এবং তারা কিন্তু এগুলো করে ইউরোপ আমেরিকায় ঢুকছে। তাহলে এখন যদি আমি বলছি যে মুক্ত মনতে এদের চেয়ে আমরা বেশি, কারণ আমরা মুসলমানরা দেখেন সবাইকে তাদের ধর্ম চর্চা করার সুযোগ দিই, কখনো কোনো বিধর্মীকে আমরা আক্রমণ করি না। এটা এই যুগে না, ইসলামের যে স্বর্ণযুগ, খেলাফা রাশিদ বলেন, উমাইয়া আব্বাস, ওসমান খেলাফা, সকল সময়, এমনকি ভারতে যে দীর্ঘ 800 বছর মুসলমান শাসন করছে, কোনোদিন বলতে পারবেন না যখন মুসলিম শাসক হিন্দুদের ধর্মচর্চা করতে নিষেধ করছে। এমনকি সতীদাহ প্রথার মতো জঘন্য অনাচার এই ভারতের বুকে হয়েছে। মুসলমানরা এটা বন্ধ করছে, চেষ্টা করছে, ধর্মীয় কারণ হয়তো কিছু অনেকটা পারে নাই, কিন্তু এটাও চলছে। কিন্তু বাদশাহ আওরঙ্গজেব লিখিতভাবে ফরমান জারি করে সতীদাহ প্রথা বন্ধ করেছিল। মুঘল বাদশাহ হুমায়ুন সতীদাহ প্রথার ব্যাপারে এই ফরমান জারি করেছিল যে কোনো মেয়ে যদি স্বেচ্ছায় না যেতে চায় সহমরণ প্রথা, তাহলে তাকে নেওয়া যাবে না। মানে এই জঘন্য প্রথাও কিন্তু মুসলমানরা হিন্দুদের পালন করতে দিয়েছে। তো কোনো কালে বলতে পারবে না কোনো মুসলিম শাসক, এই আধুনিক যুগ হোক, মধ্যযুগ হোক, বা আল্লাহ রাসূলের সময়গুলি, সাহাবীদের সময়গুলি, কখনো মুসলমানরা কারো ধর্মচর্চা করতে বাধা দেয় নাই। কিন্তু দেখা গেছে তারা ধর্মচর্চা করতে আসে নাই, মুক্তমনারা তারা ধর্মহীনতা চর্চা করতে গেছে। ধর্মচর্চা করতে যাওয়ার কারণে কিন্তু তাদের কোনো সমস্যা নাই। ধর্মহীনতা মুসলমানদের ইমান ধ্বংসকারী বিষয়ে তার নাম ছিল, মানে মুসলমানদেরকে নাস্তিক বানানো তাদের মতো। লেস কেটে শিয়াল যেরকম নিজের লেস যখন দেখে যে আমার লেস কেটে গেছে, তখন সে চায় কি সকল শিয়ালের লেস কাটুক। তারা তাদের ইমান হারাইছে, তারাও চাচ্ছে যে আমরাও যেন ইমান হারাই। মূলত নিজেরাই ইচ্ছা করে ঝামেলা করছে আমাদের সাথে, এবং এটাকে বেস করে পুঁজি করে তারা এইসব দেশে পাড়িয়ে দিচ্ছে। এবং এখন যে তারা প্রচারণা চালাচ্ছে মুসলমানরা সন্ত্রাসী, জঙ্গি, মুসলমানদের কারণে আমরা এই দেশে আশ্রয় নিচ্ছি, এখন তোমরা যে মুসলমানদের ইউরোপ আমেরিকা আশ্রয় দাও, আস্তে আস্তে ইউরোপ আমেরিকা ধ্বংস হয়ে যাবে। এদের প্রচারণার কারণে সবচেয়ে যে সমস্যা হচ্ছে প্রবাসী মুসলিম ভাইদের। অনেক প্রবাসী ভাই আমাদের যারা কষ্ট করে ইউরোপ আমেরিকা পাড়ি দিয়েছেন, অনেকে বৈধভাবে গেছেন, কিন্তু বৈধভাবে গেলেও আপনারা জানেন তাদের একটা ভিসা মেয়াদ থাকে অল্প সময়, 6 মাস 1 বছর, এরপর এটা রিনিউ করতে হয়। অনেক ভাই অবৈধভাবে গেছেন সমুদ্র পাড়ি দিয়ে অনেক কষ্ট করে, ফলসে যেটা হচ্ছে যে যারা বৈধভাবে গেছেন তারা এটা রিনিউ করতে পারছেন না। রেসিডেন্ট পারমানেন্ট যেটা আর কি স্থায়ী বসবাস অনুমতি, সেটা ওনারা পাচ্ছেন না। আর অবৈধভাবে যারা ইউরোপ আমেরিকায় গেছেন তাদের জন্য তো পুরোটা দুর্বিষহ, এবং এই দুর্বিষহের পিছনে সবচেয়ে বেশি দায়ী এই তথাকথিত মুক্তমনারা। কারণ তারা ইউরোপের মাটিতে থাকার জন্য প্রতি মাসে একটা অ্যাসাইলাম ভাতা পায় তারা 1000 বা 2000 ইউরো। তারা সরকারি যে যানবাহন ট্রান্সপোর্ট ওখানে মানে ফ্রিতে চলাচল করতে পারে, আর সরকার বিভিন্ন সময় তাদের ফ্ল্যাট দেয় বিভিন্ন জায়গায় থাকার জন্য, ডরমেটরি। এই সুযোগগুলো পাওয়ার জন্য তার নিজের জাতি, তারা কিন্তু জন্মগতভাবে বাংলাদেশি, এই বাংলাদেশে আলো বাতাসে তার বড় হয়েছে, এবং এই নিজেদের সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য তারা এই যখনই মিথ্যাচার করছে আমাদের ব্যাপারে। এবং তাদের মিথ্যাচার করার কারণে প্রবাসী ভাই বোন যারা আছে তারা বর্তমানে স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পাচ্ছে না, অনেকে কাগজ রিনিউ করতে পারছে না, এবং অনেকে দেশেও আসতে পারছে না। কারণ যদি আবার দেশে আসে, বাংলাদেশে আসে, আমাদের প্রবাসী ভাইরা আর ওই দেশে যেতে পারবে না। আমার এই পরিচিত আত্মীয় বেলজিয়ামে আছে, উনি আজকে দীর্ঘ 10 বছর ধরে আসতে পারছে না। কারণ উনি যদি আবার বাংলাদেশে আসেন আর বেলজিয়ামে যাওয়ার সুযোগ পাবেন না, ওনার কাগজপত্র ঝামেলা আছে, এরকমভাবে সবার এরকমভাবে সমস্যা আছে। তো এখন আমি তাদেরকে আসলে এই জন্য মুক্তমনা বলি না, আমি তাদেরকে বলি মিথ্যামনা, এবং তারা অবশ্যই জ্ঞান পাবে। কারণ তারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এই বাংলাদেশে আলো মাটি বাতাস, এখানে তারা বড় হয়েছে। নিজেদের সাময়িক স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে আক্রমণ করে আজকে ইউরোপ আমেরিকায় পাড়ি দিয়েছে, অ্যাসাইলাম পেয়েছে। এরপরে এদের মন শান্তি হয় না, নিজেদের অ্যাসাইলামটা যেন টিকে রাখার জন্য মিথ্যা প্রচারণা চালাচ্ছে নিজের জাতির বিরুদ্ধে, যে আমরা বাংলাদেশের জঙ্গি, সন্ত্রাসী, মিলিটেন্ট, আমরা মুসলিমদেরকে যদি ইউরোপ আমেরিকা যা সুযোগ দেওয়া হয় ইউরোপ আমেরিকা ধ্বংস হয়ে যাবে। এবং এই মিথ্যা প্রচারের কারণে শত শত প্রবাসী ভাইয়েরা বোনেরা ইউরোপ আমেরিকায় খুবই কষ্টের মধ্যে আছে। পশ্চিমা বিশ্বের একটা বিতর্ক সমাজ যারা আছে, আগে হোসেন আসছেন, অভিজিৎরা খুব গুরুত্ব দিত আর কি। কারণ যেহেতু তারা তৃতীয় বিশ্বের দেশ থেকে এসেছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, নিজেদেরকে ফ্রি থেকে বলেছেন, ফলশ্রুতিতে তাদের একটা কথা গুরুত্ব আছে ওইসব দেশে, মিডিয়ায় বলেন, পশ্চিমা বিশ্বে তারা যেটা বলে তারা সেটাই বুঝে। মানে তোসরা এখন যেটা বলতেছেন যে আমরা সবাই সন্ত্রাসী, জঙ্গি, এবং তারা কিন্তু এটাকে মেনে নিচ্ছে, ঠিক আছে। এবং তারা কিন্তু নিজের জাতির সাথে বিশ্বাসঘাত করছে, প্রতি মুহূর্তে তারা ধর্মের সাথে বিশ্বাস করছে, নিজের জাতির সাথে বিশ্বাসঘাত করছে। এবং তাদের এই অপপ্রচার কারণে আমাদের প্রবাসী ভাইয়েরা খুবই কষ্টে আছে। এই জন্য অবশ্যই এদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত, এদের কোনো লেখা না পড়া উচিত, এদেরকে বই না পড়া উচিত, এবং সরকার উচিত এটার ব্যাপারে শক্ত একটা ব্যবস্থা নেওয়া, যে তাদের যে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে যে না, এবং এটা সুন্দর করে বুঝিয়ে বলা যে বাংলাদেশে কখনো কারো ধর্মচর্চা করতে কোনো অসুবিধা হচ্ছে না। প্রত্যেক বিধর্মী তাদের ধর্মচর্চা করতে পারছে, কেউ কখনো বাধা দিচ্ছে না। আর তারা ধর্মচর্চা করতে চায় না, তারা ধর্মহীনতা চর্চা করতে চাইছে।
যারা মুক্ত মনা। এই জন্য আমি এদেরকে বলি মিথ্যা মনা। আমি এদেরকে এখনো ফ্রি থিঙ্কার বলি না, এরা হচ্ছে মিথ্যা মনা। ঠিক আছে, এরা সাময়িক স্বার্থের জন্য এইভাবে নিজের ধর্মকে ত্যাগ করেছে এবং পুরা জাতিকে বিপদে ফেলাচ্ছে। পুরা বাঙালি জাতি, মুসলিম যে সম্প্রদায়, তাদেরকে বিপদে ফেলাচ্ছে নিজের সাময়িক স্বার্থের জন্য। তাদের এই মিথ্যা প্রচারণার কারণে বাংলাদেশ সামষ্টিক ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি, রাজনৈতিক ক্ষতি, কূটনৈতিক ক্ষতি, সব রকম ক্ষতি হচ্ছে। এবার তারা যে শুধু লেখালেখি করছে ব্যাপারটা তা না, তারা বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার আয়োজন করে, বিভিন্ন যে লিফলেট দেয়, বিভিন্ন জাতিসংঘ ভবন বা বিভিন্ন যে তাদের যে কমিউনিটি আছে পশ্চিম বিশ্বের, ওই সকল কমিউনিটি ভবনের সামনে তারা দাঁড়ায়, প্ল্যাটফর্ম নিয়ে, ব্যানার নিয়ে, এবং তারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করার পরও মুসলিমদের ব্যাপারে মিথ্যাচার করছে সবসময়। বিভিন্ন সমাবেশ, ব্যানার, ফেস্টুন, ব্যক্তিগতভাবে প্রকাশ্যে লেখালেখি, অনলাইন লেখালেখি তো আছে, লেখালেখি তো সারাদিনই করছে অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে। এরপরও অনলাইনে লেখালেখি ছাড়াও অফলাইন যেটা বলি আর কি আমরা, যে বৃহৎ পরিসরে, সামাজিক পরিসরে তারা এইগুলি প্রচারণা চালাচ্ছে। এবং ব্যক্তিগতভাবে যখন তারা বিভিন্ন অফিসে যায়, ইউরোপ আমেরিকার যে সকল অফিস ভিসা দেয়, সেখানেও তারাই বলে যে আপনারা কখন মুসলিমদের ভিসা দেবেন না, এদেরকে ভিসা বন্ধ করে দেন, এবং যদি কোনো মুসলমান অবৈধভাবে বা যেভাবে প্রবেশ করো আপনাদের মাটিতে, অবশ্যই তাদেরকে আপনাদের দেশে বিতাড়িত করবেন। কারণ আপনারা যদি এদেরকে আশ্রয় দেন তাহলে পুরা এরা জঙ্গি, সন্ত্রাসী, এবং এদের কারণে তারা যেটা বলে যে আমরা এই দেশে আসছি, এরা এই মুক্ত চিন্তাকে প্রমোট করে না, মুক্ত চিন্তা করতে দেয় না কাউকে, অবশ্যই এদেরকে আপনারা দমন মানে ভিসা দেওয়া বন্ধ করবেন। মানে এই কথাগুলি তারা তাদের পশ্চিম বিশ্বের যে কমিউনিটি যে ভবনগুলো আছে, ভিসা অফিস বলেন, কূটনৈতিক অফিস বলেন, সেখানে করে তারা প্রচারণা চালাচ্ছে। এই তোসরাত সিন, আসিম মহিউদ্দিন, আসাদ নূর, এই গঙ্গুলি, ঠিক আছে। এবং সামষ্টিকভাবে মানে পুরো বাংলাদেশের অর্থনীতি সবকিছুকে তারা আক্রমণ করছে। এবং দুঃখজনক হলো সত্য, প্রচুর বাংলাদেশের ছেলে বলে আপনারা জানেন 15-16 সালে এরপরে থেকে আর কি শেখ হাসিনার সময় এইভাবে এসএলএম নিয়েছে এবং ইচ্ছা করে তারা এই কাজগুলো করেছে। এবং বৃহৎ একটা সংখ্যা বর্তমানে ইউরোপ আমেরিকায় এসএলএম পেয়েছে বাংলাদেশের মুসলিম, মানে এক্স বাংলাদেশ মুসলিম। এবং তাদের এই প্রচারের কারণে খুব সামষ্টিকভাবে বাংলাদেশের অর্থনীতি, কূটনৈতিক ক্ষতি হচ্ছে। এবং সরকারের উচিত এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটার বিরুদ্ধে আলাদা একটা বক্তব্য দেওয়া সরকারিভাবে, যে না, বাংলাদেশে কোনো রকম ধর্মচর্চা করার কোনো বাধা নেই, সবাই করতে পারছে। এবং তারা মূলত ধর্মনীতি চর্চা করতে যে ইচ্ছা করে তারা আজকে এই কাজগুলো করেছে, যেটা ফৌজদারি অপরাধ। বাংলাদেশ সরকার উচিত যে জার্মানিতে বলেন, কানাডায় বলেন, সুইডেনে বলেন, যে এমবিসিগুলো আছে, সেই এমবিসিগুলোর মাধ্যমে তাদের বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদ করা, তাদের দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ঠিক আছে, যে তাদের কথাগুলো মিথ্যাচার, এবং আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম উৎসব হয় এবং সেগুলো সচিত্র দেখানো, যে না, এই দেশে ধর্মচর্চা করতে কোনো বাধা নেই, এবং মুসলমান কেউ মিলিটেন্ট না, কেউ সন্ত্রাসী না, ঠিক আছে। এই ব্যাপারে বাংলাদেশের যে দূতাবাসগুলির পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের উদ্যোগ নেওয়া উচিত। এবং এই জিনিসগুলো যদি তারা হেলাফেলা করে, তাহলে ভবিষ্যতে আরো কঠিন সময় আসবে। বাঙালি মুসলিমদের জন্য একটা খুব কঠিন একটা সময় আসবে সামনে, যদি এই জিনিসটাকে সরকার গুরুত্ব না দেয় কূটনৈতিকভাবে। বিপুল সংখ্যক বাঙালি মিথ্যা কথা বলে, মিথ্যা ইসলামের নাম করে ধর্মকে আক্রমণ করে আজকে ইউরোপ আমেরিকা মাটিতে সেটেল হয়েছে। এবং তার মনে করা যাচ্ছে আর যেন কোনো বাঙালি মুসলিম ওই দেশে না যেতে পারে, এবং তারা পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবং এই জন্য অবশ্যই পড়াশোনার মতো রয়েছে শক্ত একটা ব্যবস্থা নেওয়া এইসব তথাকথিত মুক্ত মানা ফ্রি থিঙ্কার, জ্ঞান পাপীদের বিরুদ্ধে।